বিলি তো মানুষ বলছে যে কাল রবিবার পর্যন্ত বৃষ্টি হবে, তা শুনছি। তো এই বৃষ্টি তো নেই, আজকে তো হয়নি, না আল্লাহ দিনই তো হয়নি। এখন হচ্ছে আপনাদের এই কাকুলির বিল, এই বিলে কি কখনো পানি হয় বা মানে পানি কেমন হয়? পানি আজ 2-3 বছর পানি খাল কাটাতে আর দাঁড়ায় পানি হয়, পানি ধরে একটু কম হয়। মানে জমি সব মিলে 15-16 বিঘা আছে কাকুলির বিলে। ধান কেমন হয় সেগুলো? ধান ভালোই হচ্ছে, কিন্তু গতবার বহু মার গিয়ে কয়েক বছর ভিতরে গতবারই মার গেছে। আচ্ছা আচ্ছা, তো বাসায় ফিরবেন কখন? এই এখন চলে যাবো। ভয় করিব কি, সামনে হাজির হলেন হযরত মুহাম্মদ রাসূল। আমাদের দেশের ছোট বড় নদ নদী, অজস্র খালবিল এবং সবুজের সমারোহ, গ্রামের সহজ সরল মানুষ এবং তাদের জীবনযাত্রা আমাকে প্রভাবিত করে। আর তাই তো শত কাজের ফাঁকে একটু সময় পেলেই বেরিয়ে পড়ি সেই সব মানুষের আর্তনাদ শুনতে এবং আপনাদের মাঝে তা শেয়ার করতে। সুপ্রিয় দর্শক, আজ থেকে প্রায় 7 মাস আগে আমার ইউটিউব চ্যানেলে কাকুলির বিলের একটি ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটি কিছু কিছু আমার প্রাণের ভাইয়ের কাছে অনেক ভালো লেগেছে, যেমন প্রবাসী আলম দিদার ভাই। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে কাকুলির বিল নিয়ে আরেকটি ভিডিও করার জন্য। তাই দ্বিতীয়বারের মতো এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কাকুলির বিলে যাচ্ছি। ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ধন্যবাদ। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ারই আমার আরও বেশি বেশি ভিডিও বানানোর আগ্রহ তৈরি করতে পারে। তাই এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ। এই সেই কাকুলির বিল। এক এক ঋতুতে এক এক সময়ে এক এক রূপ ধারণ করে এই বিল। এক মায়ার বিল, সত্যি এক অসাধারণ একটি বিল, যা আমার মনকে একেবারেই শান্ত করে দেয়। যে কোথা থেকে আসলেন? মাঠে সার দিলাম। সার দিলেন? কিসের? পাট করছেন? ও আচ্ছা আচ্ছা, কতটুকু জায়গায় পাট লাগাইছেন? এই 1 বিঘে মতন। 1 বিঘের মতন? বেশি পাট পড়ে নি পাটটা। বাসা কোথায়? আর বাসা পায়রাটা। এই যে পায়রাডাঙ্গা এই পাশে না? জি জি। ও আচ্ছা আচ্ছা, তো সার দেওয়া শেষ? পাট কেমন হয়েছে? পাট কেমন এতটুকু সারার জন্য পাট সেই দিলাম না, বেশি এখনো বড় হয়নি? না, বড় হয় না। ও আচ্ছা আচ্ছা, তো আবার এখন আর আসবেন না এই কাকুলির বিলে নাকি? আজকে আর আমার কালকে আল্লাহ ভালো করে দিই। আজকে তো হয়নি, না আল্লাহ দিনই তো হয়নি। এখন হচ্ছে আপনাদের এই কাকুলির বিল, এই বিলে কি কখনো পানি হয় বা মানে পানি কেমন হয়? পানি আজ 2-3 বছর পানি খাল কাটাতে আর দাঁড়ায় পানি হয়, পানি ধরে একটু কম হয়। জি জি। তাহলে অন্য সময় এমন বছর গেছে ধান কাটাই অটো পানি হয়ে যায়। আচ্ছা, কোন সময় কি দেখছিলেন যে এই পুরো জায়গা জুড়ে যে পানি হয়েছে এই সময়, মানে এরকম কোনো সময় হয়েছিল? কত হয়েছে পানি। এখন বর্ষাকাল, এ সময়ে বিলের পাশের জমিগুলোতে অধিক পরিমাণ পানি থাকার কথা, কিন্তু এখন তেমন বৃষ্টিপাত না হয় জমিগুলো তো পরের কথা। খালটি বছরের বেশিরভাগ সময়ে শুকনো থাকে। এই যে এখানে একটি শ্যালো মেশিন এই বিল থেকে পানি উঠিয়ে
এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই পাশের জমিগুলো চাষাবাদ করা হয়, অর্থাৎ ইরিগেশন করা হয়। সামনে একটি চাচা, এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনাদের বাসা বাড়ি কোথায়? এই যে আশেপাশে। ভালো আছেন না? হ্যাঁ, আল্লাহ আছে। তো গরু কার এগুলো? গরু এখন আমারই ধরেন। গরু ছাগল আপনার? জি। বাসা কোথায় আপনার? বাসা ওই পায়ে ডাঙায় দুয়ার ধারে। পায়ের ডাঙ্গা না? জি জি জি, ওই মসজিদের কাছে। তো গরু কতগুলো গরু আনছেন এখানে? এ গরু নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে নিয়ে যাবো। জুমার নামাজ পরে এখানে চলে আসছেন, খাওয়া দাওয়া করে আসছেন তো? খাওয়া দাওয়া করে আসছি। হ্যাঁ? ওই যে গিয়ে হাটে গেছিলাম, হাটে ধান নিয়ে হাট বেছে এসে হ্যাঁ হ্যাঁ। 12টা বাজে গেল। দাদা গোসল মোল করতে করতে 12:30 বন্ধ দিল। ও আচ্ছা আচ্ছা। তা এসে ওই নামাজ পড়ে আসলে গরু একটু খেয়েছিল আর কি। জমি আছে এই কাকুলির বিলে? আজ দিয়ে দেবো, দিয়েছে না? 5-8 বিঘে আছে। আর এই ভাই ভাগের একসঙ্গে ছিলাম, তাতে 15-16 বিঘে জমি মোট। মানে জমি সব মিলে 15-16 বিঘা আছে কাকুলির বিলে। জি। ধান কেমন হয় সেগুলো? ধান ভালোই হচ্ছে, কিন্তু গতবার বহু মার গিয়ে কয়েক বছর ভিতরে গতবারই মার গেছে। মার গেছে? জি। আচ্ছা আচ্ছা। তো বাসায় ফিরবেন কখন? এই এখন চলে যাবো। গরু তো মাশাআল্লাহ অনেক স্বাস্থ্যবান হয়ে গেছে। যা গরু আছে এই গরুতে গভীর আছে। এটা জি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো এখানে এই যে ওই যে ঘাস ওই দুটো গরু গভীর হয়ে আইডিয়া নেই এখন। আমার আইডিয়া ছোটো হয়ে যাবে, দুটো গরু গভীর হয়ে গেছে। এই বিল থেকে কি 12 মাসে কি ঘাস খায় গরু? 12 মাসই এখন তো 12 মাসই। তা ধরেন এখন তো আগের মতো পানি নেই। আচ্ছা আচ্ছা। আষাঢ় শ্রাবণ মাসও ডেঙা, যে মাঠে কলই হয় সে মাঠে কেমন পানি হয় চিন্তা করেন। আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনার মনে করেন এই যে গরুকে বাসায় গিয়ে কি আর কোনো কিছু খাওয়ানো লাগে? আছে ওই লাগানো ঘাস আছে, ঘাস খায়? 5 কাটা লাগানো ঘাস আর বিছিয়ে নিয়ে এখানে তো ঘাস খেয়ে তো পেট ভরে যাচ্ছে, বাসায় গিয়ে কোনো কিছু খায়? এখন আর দিয়ে দেবো, দিব কখন, যখন না খাবো সেখন দেবো। আর এই বিঘে দিয়ে ধান লাগানো আছে, ধান ঝাড়িয়ে নিয়ে পালা দিয়ে রাখাই। এই বিলে কি কি চাষ করা হয়? আপনার কি চাষ হয়? এই যে পাট ধান ছাড়া তো কিছু হয় না। আর এখন এই বছর উপর মাঠে কিছু ওই হচ্ছে গম, তারপর ছোলা, তার পাশে রসুন পেঁয়াজ সবই হয়, করলে বাবু সবই হয়। সবই হয় না? সবই হয়। আচ্ছা আচ্ছা। এই বিল হতে যত দূর পর্যন্ত চোখ যাবে চোখে পড়বে শুধু দুধু পাথার। আর এই বিস্তীর্ণ মাঠে চাষ হয় ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, তামাক, ছোলা ইত্যাদি। চাষের পানির জন্য এই বিল হতে মেশিনের সাহায্যে সেচ দেওয়া হতো, কিন্তু এখন বিলে তেমন পানি না থাকায় বিকল্প পন্থা হিসেবে জায়গায় জায়গায় বসানো হয়েছে বোরিং, এবং সেখান থেকে ইঞ্জিন পাম্প দিয়ে সেচ দিয়ে করা হচ্ছে চাষাবাদ। এই যে আপনারা বিশাল বড় একটি এই কাকুলের বিলের, এই বিলের পাশে দেখেন একটা ছোট পুকুর রয়েছে। আর এই পুকুরে হয়তো ছোট যে পোনা মাছ এগুলোকে চাষ করা হয়। আর এগুলো চাষ করার জন্য উপরে যেন কোনো পাখি না বসতে পারে এই জন্য কিছু জাল দিয়ে উপরে ঢেকে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পুরোই অসাধারণ লাগছে। সুন্দর একটি গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু 2টি পাখি বাসা করেছে। 2টি না দর্শক, 3টি পাখি বাসা করেছে, দেখতে পাচ্ছেন। ও মাই গড, এই গাছে কিন্তু কাঁটাও রয়েছে দর্শক। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি পাখি বাসা করেছে, ওইখানে একটি পাখি বাসা করেছে। আবার আপনাদেরকে দেখাবেন, এই গাছের কাঁটা কিন্তু সাংঘাতিক। আমার হাতে অলরেডি ঢুকে গিয়েছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এখানে একটি পাখি বাসা করেছে। এইরকম ছোট একটি গাছে পাখি বাসা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পুরোই অসাধারণ দর্শক, পুরোই অসাধারণ।